পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরোগ্য এখন যেন ত্রিপলের আড়ালে। ছাদ চুইয়ে পড়ছে জল আর নিচে রাখা রয়েছে সরকারি মজুতে থাকা মূল্যবান ঔষধ। ত্রিপল টাঙিয়ে বালতি পেতে বাঁচানো হচ্ছে ওষুধ। আর ভেঙে পড়া ছাদের নিচেই জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব সামলাচ্ছেন ফার্মাসিস্ট। এ কি শুধুই অব্যবস্থা নাকি প্রান্তিক জীবনের সঙ্গে এক চরম স্বাস্থ্য সমঝোতা? বিরোধীরা বলছেন নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার ওষুধ, চোখ বন্ধ করে রয়েছে প্রশাসন। এই প্রশ্ন থেকেই ওঠে বড় প্রশ্ন, গ্রামের মানুষ কি আদেও পাচ্ছেন সুরক্ষিত চিকিৎসা, নাকি ত্রিপলের নিচেই চাপা পড়েছে তাদের চিকিৎসার অধিকার? দেখুন বিস্তারিত। এটা অনেক বছরেরই সমস্যা। ঠিক আছে, আমি যতদিন থেকে বিএমআই হয়েছি ততদিন থেকে এই সমস্যা, বর্ষা হলেই এরকম অবস্থা হয় এবং তার জন্য বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু পেরেছি তার মধ্যে ত্রিপলের ব্যবস্থা করে যাতে ওষুধগুলো যতটুকু বাঁচানো যায় ততটুকু। কিন্তু এবছর তো একটানা বৃষ্টি হচ্ছে, সত্যি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর প্রত্যেকটা সেই রুমের অবস্থা খুব খারাপ। বিএমএস রুম থেকে শুরু করে ফার্মাসিস্ট যেখানে ওষুধ দেয়, পেশেন্টরা যেখানে বসে, যেখানে ডাটা অপারেটররা থাকে, প্রত্যেকেরই এর জন্য বিভিন্ন সময় শর্ট সার্কিটও হয়েছে, কম্পিউটার গুলো খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ বিভিন্ন জায়গায় নথিপত্র সব ভিজে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাপ তো ভেঙে আমার দ্বারা করা সম্ভব না। আমি যা পলিথিন দিয়ে ঢেকে রেখে যেটুকু করতে পারি সেটুকু করেছি, কারণ আমাদের ততটা ফান্ড থাকে। এভাবে তো স্বাস্থ্যের সঙ্গে তাহলে সমঝোতা করা হয়। হ্যাঁ, একরূপ অনেকটা তাই। তার কারণ হচ্ছে কিছু তো বলার নেই, যে যেমন আমাকে পরিষেবা দিতে হবে, পেশেন্ট পরিষেবা আমাকে দিতেই হবে। আমি যতটা পেয়েছি তার মধ্যে দিয়ে আমি পেশেন্টকে পরিষেবা ঠিকঠাক রকম দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? ডক্টর নবকুমার বিশ্বাস। আমি বিএমই। সেখানে ত্রিপল টাঙানো রয়েছে, তো এইভাবে কি রাখা দরকার ওষুধ? না না, এরকম ভাবে রাখা উচিত না। কি হতে পারে এভাবে? এই নষ্ট হয়ে যাবার সেই ওষুধে কি ত্রুটি হচ্ছে আপনাদের? তাই তো মনে হচ্ছে। দেখেছি বৃষ্টি পড়ছে, জল পড়ছে, সেভাবে কি ওষুধ সংগ্রহ করে রাখা যায়? না তার জন্য নতুন করে করানো দরকার। দরকার আছে। বলছি এখানে তো মেডিসিন রাখা হয়েছে, তারপর দেখা যাচ্ছে যে ত্রিপল আচ্ছাদন দেওয়া হয়েছে, তো উপর থেকে জল পড়ছে তাই দিতে হয়েছে। তো এভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে? এখন দেখুন, সেটা তো আমরাকে যেভাবে হোক মানুষের পরিষেবা দিয়ে যেতে হবে, আমরা তো আর এটা পরিবর্তন করতে পারবো না। কি হচ্ছে উপর থেকে জল পড়ছে, শুধু চাঙ্গড়া তো খসে পড়ছে। চাঙড় খসে পড়তেই পারে। বিপজ্জনক অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে আছি। কোথাও জানিয়েছিলাম বিষয়টা? আমাদের ঊর্ধ্বতনকে জানিয়েছি, তারপরে কি এই ত্রিপলের ব্যবস্থা হলো? এই ত্রিপলটা তারপরেই ব্যবস্থা হয়েছে। তো এইভাবে তো এই যে জল পড়ছে, ত্রিপলের তলাতেও মেডিসিন রয়েছে, তখন নষ্ট হয়ে যাবে। এখন দেখুন, আমরা যতটা চেষ্টা করছি মানে সেটাকে আটকে রাখার আর কি। তারপরে যদি নষ্ট হয়ে যায় সেগুলো বাতিল করতে হবে, আমাদের কিছু করার থাকবে না। সেটা তো সরকারি অর্থের অপচয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাদেরও তো এছাড়া কোনো পথ নেই। আমরা চেষ্টা করছি এর মধ্যেও যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার আর কি। জল পড়লে তো আমরা কি করবো বলুন, আমাদের তো আর এটা কিছু করার তো নেই। আমরা চেষ্টা করছি যাতে আমাদের এটা মেডিসিনটাকে সেফ রাখা যায়, সেইভাবেই আমরা কাজ করছি। এভাবে কি সেফ রাখা সম্ভব? এখন দেখুন, সেটা তো কি হবে সেটা কি আমরা কতটা বলতে পারবো, এটা ঠিকঠাক করে আমরা বলতে পারবো সেটা আমরা পারবো না। আপনার নাম? অসিত বরেন বাউরি, ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট। স্বাস্থ্যের সাথে বরাবর পশ্চিমবঙ্গ সরকার একটা সমঝোতা করে আসছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এখানে যেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে সেই ওষুধকে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ছাদের নিচে ত্রিপল টাঙ্গিয়ে যেভাবে কাজ চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি,